পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সফল তকমাটা যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ক্রিকেট বিশ্বের কিংবদন্তি, দারুণ সফল এই মানুষটি এখন কোথায় আছে কেউ জানে না। পরিবারের কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, আদৌ বেঁচে আছেন কি মরে গেছেন সেটাও কেউ বলতে পারে না। তাই বলে একদম লাপাত্তা হয়ে যাবে সারা জীবন লাইমলাইটে থাকা হাজারো তরুণীর হৃদয় ভেঙে দেওয়া একটা জলজ্জান্ত মানুষ। 26শে নভেম্বর আফগানিস্তান টাইমসের একটি প্রতিবেদন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ইমরান খানের রহস্যজনক মৃত্যু হয়েছে, মরদেহ গোপনে সরানো হয়েছে। এই এক খবরেই পাকিস্তান জুড়ে তুমুল আলোড়ন। সোশ্যাল মিডিয়া, নিউজ রুম, আন্তর্জাতিক পোর্টাল, সব জায়গায় হেডলাইন, সত্যি মেরে ফেলা হয়েছে ইমরান খানকে। এমনকি ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপের সংবাদ মাধ্যমেও হইচই। কারণ সরকারের বিবৃতি আর পরিস্থিতির বাস্তবতা মেলেনি। খবরটি ভাইরাল হতেই পিটিআই সমর্থকেরা আদিয়ালা জেলের সামনে ভিড় জমান। তাদের একটাই দাবি, ইমরান কোথায়, প্রমাণ দেখাতে হবে। গণমাধ্যমের তীব্র সন্দেহ, সরকার কেন লুকোচুরি করছে। দেশের মানুষ যেমন ক্ষুব্ধ, গণমাধ্যমও তেমনভাবে তোপ দাগছে। বিবিসি উর্দু, জিও নিউজ, দ্য গার্ডিয়ান, আল জাজিরা সবাই একই প্রশ্ন তুলছে। পরিবারকে 3 থেকে 6 সপ্তাহ ধরে দেখা করতে দেয়া হচ্ছে না কেন? যদি ইমরান খান সত্যি 5 স্টার সুবিধা পান, তবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ কেন? কেন সরকার একটি ছবি কিংবা ভিডিও প্রকাশ করছে না? দেশের মানুষ তাকে জান দিয়ে ভালোবাসে, ভালো জানে, যার এক ডাকে এক হয়ে যায় গোটা পাকিস্তান। কেনই বা তার জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলছে পাকিস্তান সরকার? যেখানে গোটা দেশ ফুঁসছে ইমরান খানকে আটকে রাখার ক্ষোভে, তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই শাহবাজ শরীফের সরকারের। তারা ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছে আদিয়ালা জেলে নাকি দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান। তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তার পুরোটাই মিথ্যা। তাহলে কেন দেখতে দেয়া হচ্ছে না এই জীবন্ত কিংবদন্তিকে? প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তো এককাঠি সরেশ। তার দাবি, ইমরান খান কারাগারে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা তিনি নিজেও জীবনে পাননি। তার জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। এত সুযোগ সুবিধাই যদি পান, তবে তার পরিবারের সঙ্গেও কেন দেখা করতে দেয়া হচ্ছে না ইমরান খানকে? তাহলে তিনি ঠিক কোন 5 স্টার পরিবেশে আছেন? 2023 সালের আগস্ট থেকে বন্দী ইমরান খান। 845 দিনের নীরব বন্দিত্ব জীবন ঘিরে কেন এত গোপনীয়তা? রাষ্ট্রের হিসেবে দুর্নীতি, তোষাখানা, আল কাদি ট্রাস্ট, ইদ্যত মামলা, একগাদা চার্জ রয়েছে তার বিরুদ্ধে। আদতে কি এগুলো অপরাধ, নাকি ক্ষমতার লড়াইয়ের হিসাব নিকাশ? ইমরানের ছেলে কাশিমের পোস্টটা পুরো পাকিস্তানের ভিত নাড়িয়ে দিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, আমাদের কাছে কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, বাবার সঙ্গে কোনো যোগাযোগও নেই, তাকে ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে লুকানো হচ্ছে। একটা ছেলে তার বাবার জীবিত থাকার প্রমাণ চাইছে। পাকিস্তান রাজনীতিতে এরকম ঘটনা আগে ঘটেনি। তার বোন আলিমা খানের অভিযোগ, 3 সপ্তাহের বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। গুজব ছড়িয়ে পড়ার পর তারা দেখা করার অনুমতি চাইলে জেল গেটের বাইরে বসে থাকা অবস্থায় পুলিশের নৃশংস হামলার শিকার হন। ইমরান খান কি রাজনৈতিক ষড়যন্ত্রের বলি? প্রশ্ন এখন সব জায়গায় ঘুরছে। যদি ইমরান খানের মৃত্যুও হয়, তবে আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। কারণ এর আগেও সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মৃত্যু দেখা গেছে পাকিস্তানের রাজনীতিতে। জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো কেউই সেনাবাহিনীর সঙ্গে জড়িয়ে টিকে থাকতে পারেনি। আর ইমরান খান তো প্রকাশ্যেই বলে বসেছিলেন তার উপর অত্যাচার করা হচ্ছে, যার দায় সেনা প্রধানের। এটা শুধু অভিযোগ নয়, বরং এটা পাকিস্তানের ক্ষমতার আসল মানচিত্র, যেখানে নির্বাচিত সরকার নয়, সিদ্ধান্ত নেয় সেনা প্রধান। নওয়াজ শরীফের প্রত্যাবর্তন, শেহবাজ শরীফের মাথায় মুকুট আর পিটিআইকে নিষিদ্ধ করে দেওয়া, এটা কি কেবল কাকতালীয়, নাকি ইমরানকে সরাতে ছিল একটা দীর্ঘ বহুস্তরীয় পরিকল্পনা, যেটার বাস্তবায়ন দেখা যাচ্ছে এখন?